জয় হিন্দ বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আমি আপনাদের বন্ধু এক্স সোলজার ফেরদৌস মণ্ডল, আপনার হাজির প্রি ডিফেন্স একাডেমিতে। বন্ধুরা, আমি যখন প্রথমে একাডেমি করেছিলাম, আমার অনলাইনে কোনো মিডিয়া ছিল না, আমি পোস্টারিং করতাম। হ্যাঁ, 2009 সালে আমি পোস্টারিং করতাম। সেই সময় কাকদ্বীপ বলে একটি জায়গা আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার অন্তর্গত, ওখান থেকে আমার কিছু স্টুডেন্ট হয়েছিল এবং পরবর্তীকালে 2016 সালে আমি সবচেয়ে বেশি স্টুডেন্ট পাই। কাকদ্বীপ কলেজে আমার মনে আছে আমার 42 জন স্টুডেন্ট হয়েছিল এবং তার মধ্যে প্রায় সকলে, মানে অবশ্যই 30+ ছেলেমেয়েরা চাকরি করে। বিশেষ করে আজও পর্যন্ত আমার যার কথা মনে পড়ে সে দিবাকর নস্কর, জয়ন্তী জানা, এরা পল্লবী টাইটেলটা ভুলে গেছে, এরা প্রত্যেকে সার্ভিস করে। দিবাকরের কথা কেন মনে আছে, যে আপনার কাকদ্বীপ যে স্টেশনটা আছে, স্টেশন থেকে আর ওদের যে ভ্যানের এটা আছে একটু দূরত্ব, কাকদ্বীপ স্টেশনটা একটু উঁচু। আমি নিজে গিয়ে দেখেছি ওখানে ও কুলির কাজ করতো, মুটে, অর্থাৎ মাথাতে মাছের বোঝা নিয়ে তুলে দিত, আবার ওখান থেকে নিয়ে আবার গাড়িতে তুলে দিত, তার বিনিময়ে মাত্র 20 টাকা পেত। ওর বাবাও সেম কাজটি করতো, ওর বাবাও খুব ভালো মানুষ। আমরা গিয়েছি, ওদের বাড়িটা বাউনের মোড়, তো সেখানে আমাদের প্রচুর স্টুডেন্ট চাকরি পায়। হ্যাঁ, এত কথা বলার পিছনে একটি কারণ, সেখান থেকে আমাদের একটি ভাই এসেছে, একটি পরিবার এসেছে। তো আমরা তাদেরকে আগে জেনে নেব, তারপরে আমরা বাকি কথাগুলো বলবো। নমস্কার দিদি। আপনি ভালো আছেন দিদি? আপনি ছেলেকে আজকে ভর্তি করে দিলেন, কেন ভর্তি করেছেন? কারণ আমি অনেক দিন থেকে ফেসবুকে আপনাদের এটা দেখি এবং আমার বিশ্বাসযোগ্য মনে হয়েছে, তাই আমি আমার ছেলেকে এখানে ও ফৌজিতে কাজ করার খুব আগ্রহী, ওই জন্য নিয়ে। আমি ওটাই বলতে চাইছিলাম যে আপনি তো যতদূর শুনলাম ছেলেকে মেডিকেলে দিতে চান। তো মেডিকেল তো অনেক ভালো পেশা, কারণ আমরা ঈশ্বরের পরে যারা ডক্টর তাদের স্থান দিয়ে থাকি। তো মেডিকেলটা কেন ওকে করছেন? ও এটা খুব একটা মন থেকে চাইছে না, আপনি এই ডিফেন্সের লাইনটা ও খুব মন থেকে, মানে এটা ওর স্বপ্ন, ওর স্বপ্ন এটা, তাই তো? আচ্ছা আচ্ছা, যাই হোক, আমাদের কিন্তু দায়িত্ব থাকে আমাদের বাচ্চাদের স্বপ্নটাকেও গুরুত্ব দেওয়া। কেননা আমরা একটা দিন পরে সবাই চলে যাব, ও কোনো দিন না যেন আক্ষেপ করতে পারে যে মা বা বাবা একটু যদি আমাকে একটু সাহায্য করতো, আমার স্বপ্নটা আমি পূরণ করতে পারতাম। তো যাই হোক, আমি আপনাকে বলে দিয়েছি অফ দ্য ক্যামেরা, ছেলে যদি ঠিকঠাকভাবে পড়াশোনা করে, আমার মতো করে যদি আমার বাচ্চাকে রেডি করতে পারি, আরও যদি টাইম দেয়, তাহলে আমি এবারে যে সামনে আগামী বছরে এসএসসি জিডি যেটা আসছে, তাতে আমি চাইবো ওকে পাশ করাতে। আমরা কাউকে চাকরি দিই না, এটি একটি কোচিং সেন্টার, সরকারি চাকরির যোগ্যতার ভিত্তিতে হয়। আমি চেষ্টা করব ক্যামেরাম্যানকে দেখাতে একটুখানি, ওখানে পরিষ্কার লেখা আছে, দেখো, আমরা কাউকে চাকরি দিই না, সরকারি চাকরির যোগ্যতার ভিত্তিতেই হয়। আমরা গাইড। আমি যেভাবে আমার দীর্ঘ 16 বছরের অভিজ্ঞতা, আজকে 350-এর অধিক বাচ্চাকে সাকসেস করিয়েছি, সে অনলাইন এবং অফলাইন ধরে, এবং সাথে সাথে আমি যেভাবে চাকরি পেয়েছি সেইভাবে বাচ্চাদেরকে তৈরি করে নেব। যে ভালো স্টুডেন্ট হবে সে একবারে হবে, যে একটু দুর্বল থাকবে তাকে চেষ্টা করব যত তাড়াতাড়ি পারা যায় করা। কিন্তু আমরা জানি যতক্ষণ না স্টুডেন্ট নিজে থেকে চেষ্টা করবে সাকসেস হবে না, বুঝতে পেরেছেন? আমি সেই জন্য একটা কথা সবসময় বলি, অনলি ক্যান ইউ চেঞ্জ, তাই তো? তুমি পারো তোমার নিজেকে পরিবর্তন করতে, শুধু তোমার অভ্যাস পরিবর্তন করতে হবে, আর অভ্যাস একদিন তোমার ভাগ্যকে পরিবর্তন করবে। ছেলের সঙ্গে একটু কথা বলবেন, আপনি কথা বলবেন স্যার? আচ্ছা বেটা, একটু কাছে নাও। তোমার নাম কি? অয়ন সিট। কি ব্যাপার অয়ন, তুমি মায়ের স্বপ্ন পূরণ করছো না? আমার ছোটবেলা থেকে স্বপ্ন ছিল আমি আর্মিতে যাবো। আর্মিতে যাবে? এনসিসি শিখতেও গেছিলাম, কিন্তু ওখানে নেয়নি, বলে বয়স পার হয়ে গেছে। ঠিক আছে, নেয়নি মানে এবার তুমি ফোর্সে যাবে, ঠিক আছে? এখানে নিয়ে নেবে যোগ্য ব্যক্তি হলে, ঠিক আছে? তোমার এক্সেলেন্ট মারতে হবে, ভালো নাম্বার তুলতে হবে, তুললে তুমি অবশ্যই সাকসেস হবে, বুঝতে পেরেছো? হ্যাঁ, তোমার সফলতা লুকিয়ে আছে তোমার হাতের মধ্যে, তুমি চাইলেই পারো, এই জায়গাটা নিয়ন্ত্রণ তোমার হাতে, ঠিক আছে অয়ন? আবারও বলছি, মায়ের স্বপ্ন পূরণ করতে চাওনি, নিজের স্বপ্ন পূরণ করতে চেয়েছো, কোনো আপত্তি নেই, কিন্তু সেটা যেন পূরণ করতে পারো অ্যাজ সুন অ্যাজ পসিবল, ঠিক আছে? আমাদের সকলের আশীর্বাদ থাকবে তোমার প্রতি। তো ধন্যবাদ। আপনাদেরকে বলবো, আমরা বাচ্চাদেরকে তৈরি করি। আমি একজন শিক্ষক, একসময় ছিলাম একজন সোলজার, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ গড়ার দায়িত্ব আমাদের। চেষ্টা করব সঠিক গাইড দিতে, এবং আমার প্রতিষ্ঠানে কোনো রকম নেশা যদি কেউ করে থাকে আমি তাদেরকে অ্যাকসেপ্ট করি না, সে যেই হোক।
কারণ নেশা করলে এত কষ্টের পরে তার মেডিকেলে বাদ দিয়ে দেবে। অতএব তাকে অবশ্যই বলবো নেশা থেকে দূরে থাকুক, ট্যাটু থেকে দূরে থাকুক, আর এই গোল্ডেন টাইম নিজেদের যে বয়স সেখানে নিজেদেরকে তৈরি করে একজন দেশের বীর সেনানী হয়ে, রিয়েল সোলজার হয়ে তার জীবনযাপন করুক এবং ভারতবর্ষকে অনেক অনেক এগিয়ে নিয়ে যেতে, সুরক্ষা প্রদান করতে সাহায্য করুক। ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।